মাননীয়ার মন্তব্যে তোলপাড়, দেশদ্রোহিতায় গ্রেপ্তার হবে মমতা, খেলা শেষ পিসুমনির। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের দেশদ্রোহিতার অভিযোগ দায়ের। এবার কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে তার নামে অভিযোগ জমা পড়েছে। অভিযোগ দায়ের করেছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। এর আগে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করা হয়। সম্প্রতি ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ থেকে তিনি বাংলাদেশের বিদ্রোহী ছাত্রনেতা ওসমান হাদির হত্যা মামলায় অভিযুক্তের ভারতে পালিয়ে যাওয়া নিয়ে মন্তব্য করেন, যার জেরে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের হয়েছে। এর আগে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রাক্তন বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারে শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমার তো ৩রা জুন বুধবার কলকাতার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্যের অভিযোগ জানিয়েছেন। অভিযোগকারী আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং এর দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ভারতের সাংবিধানিক কাঠামোর চরম অবমাননাকর এবং এটি মূলত প্রতিবেশী দুদেশের ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সুদূর কূটনৈতিক সংকট তৈরি করার একটা পরিকল্পিত অপপ্রয়াস। বাংলাদেশের হাদি হত্যাকাণ্ড ঘিরে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দুদেশের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করছেন। দার্জিলিংয়ে শিলিগুড়ির সাইবার পুলিশ থানায় আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং এই অভিযোগটি দায়ের করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, গত 2রা জুন রানী রাসমণি রোডের সভা থেকে বাংলাদেশে ওসমান হাদি হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রককে জড়িয়ে উস্কানিমূলক কথা বলা হয়েছে, আর তারপরেই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যে এই ঘটনার পর ক্ষুব্ধ রাজনৈতিক মহলের একাংশ পদ থেকে সরতেই দেশের অন্দরের তথ্য ফাঁস কিভাবে করলেন, উঠছে সেই প্রশ্ন। প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত অপরাধটি দেশদ্রোহিতা বা রাষ্ট্রের নিরাপত্তার পরিপন্থী কাজ হিসেবে ভারতীয় দণ্ডবিধির 124-এর ক ধারা থেকে সংস্কার করে নতুন ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে ভারতে পুরনো ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহিতা আইনটি আইনিভাবে পরিবর্তিত হয়েছে। ভারতীয় দণ্ডবিধির আইপিসির পুরনো 124-এর এ ধারার পরিবর্তে এখন ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর 152 নম্বর ধারা কার্যকর করা হয়েছে। নতুন আইনে সরাসরি রাষ্ট্রদ্রোহ শব্দটি বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতা বিপন্নকারী কার্যকলাপ হিসেবে অপরাধটিকে সংজ্ঞায়িত করা হয়েছে। নতুন আইনে এই ধরনের অপরাধের শাস্তি হল ন্যূনতম 7 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে জরিমানার বিধান বাধ্যতামূলক। লিখিত, মৌখিক, ইলেকট্রনিক মাধ্যম বা অন্য কোনোভাবে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহ বা অন্তর্ঘাতমূলক কাজ যা ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ তা এর আওতাভুক্ত। দোষী সাব্যস্ত হলে কমপক্ষে 7 বছরের কারাদণ্ড, যা বেড়ে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে এবং সেই সাথে জরিমানা দেওয়া বাধ্যতামূলক। ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহ আইনটি নিয়ে বহু বছর ধরে বিতর্ক চলায় এটি নিয়ে আইনি সংস্কার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতার দায়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, সেক্ষেত্রে তার কারাদণ্ড হবে কি হবে না, এখন প্রশ্ন সেদিকেই। এই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।